ইরানে হামলার পর শুধু সীমিত পাল্টা জবাব নয়, এই সংঘাত ধীরে ধীরে আঞ্চলিক রূপ নিতে শুরু করেছে। আর এই নতুন সমীকরণের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ও বৈচিত্র্যময় ক্ষেপণাস্ত্র ভান্ডার এখন ইরানের হাতে। শাহাব ৩, খোররাম শহর, সেজ্জিল, ১.৫ থেকে ২,০০০ কিলোমিটার পাল্লার এসব ক্ষেপণাস্ত্র সরাসরি ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিকে লক্ষ্যবস্তু বানাতে পারে। কিন্তু সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ইরানের দাবি করা ফাত্তাহ সিরিজের হাইপারসনিক মিসাইল। তেহরানের দাবি এই মিসাইল এত দ্রুত গতির যে প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা ঠেকাতে হিমশিম খাবে। যদি এই সক্ষমতা কার্যকরভাবে প্রমাণিত হয়, তাহলে এটি সত্যিই মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে গেম চেঞ্জার হয়ে উঠতে পারে। এর সঙ্গেই আছে ক্রুজ মিসাইল সুমার, যা প্রায় ২৫০০ কিলোমিটার দূরে মাটির কাছ দিয়ে উড়ে গিয়ে রাডার এড়াতে সক্ষম। তাছাড়া ঝাঁকে ঝাঁকে ড্রোন পাঠিয়ে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যস্ত রেখে মূল মিসাইল হামলা চালানো, এটি এখন ইরানের পরীক্ষিত কৌশল। কিন্তু সংঘাত এখানেই থেমে নেই। লেবাননে বড় সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। তিনি ঘোষণা দিয়েছেন হিজবুল্লাহর সব সামরিক ও নিরাপত্তা কার্যক্রম এখন নিষিদ্ধ। তাদের ভূমিকা সীমিত থাকবে শুধু রাজনৈতিক পরিসরে। তবে এই ঘোষণা এসেছে এমন এক সময় যখন হিজবুল্লাহ জানিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে তারা ইসরায়েলে হামলা চালিয়েছে। পাল্টা জবাবে বৈরুত সহ দক্ষিণ লেবাননে বিমান হামলা চালায় ইসরায়েল। হতাহত হয়েছে বহু মানুষ। অর্থাৎ ইরান ইসরায়েল সংঘাতে লেবাননের মাটিও এখন উত্তপ্ত। এদিকে আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা এসেছে ইউরোপ থেকে। স্পেন সরাসরি জানিয়ে দিয়েছে তাদের ঘাঁটি ব্যবহার করে ইরানে হামলা চালাতে পারবে না যুক্তরাষ্ট্র। ফলে দক্ষিণ স্পেনের রোটা ও মোরন ঘাঁটি থেকে অন্তত ১৫টি মার্কিন যুদ্ধ বিমান সরিয়ে নেওয়া হয়েছে, যার মধ্যে বেশ কয়েকটি বিমান জার্মানির রামস্টাইন ঘাঁটিতে অবতরণ করেছে। স্পেনের এই অবস্থান ইঙ্গিত দিচ্ছে পশ্চিমা জোটের মধ্যেও এই সংঘাত নিয়ে সম্পূর্ণ ঐক্যমত নেই। অন্যদিকে নতুন করে বিতর্ক উস্কে দিলেন ডোনাল্ড ট্রাম্প। দাবি করছেন যুক্তরাষ্ট্রের হামলায় সক্রিয়ভাবে অংশ নিতে চাপ দিচ্ছে আরব দেশগুলো। প্রশ্ন উঠছে মার্কিন প্রেসিডেন্টের এমন দাবি কতটা সত্য, আর বাস্তবিক পক্ষে যদি এমনটাই ঘটে তবে এর ফলাফল কতটা ভয়াবহ। এই সংঘাত কি সীমিত আঘাত পাল্টা আঘাতেই থামবে, নাকি ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি, হিজবুল্লাহর সম্পৃক্ততা এবং আন্তর্জাতিক কূটনৈতিক বিভাজন মিলিয়ে মধ্যপ্রাচ্য প্রবেশ করতে যাচ্ছে দীর্ঘমেয়াদী এক নতুন যুদ্ধে? সিটিজেন্স ভয়েস, দেশ ও মানুষের সংবাদ।